আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল। এর জন্য আমি নিয়েছি এখানে রুই মাছ। মাছে দিয়ে দেবো একটু লবণ আর এক ফালি লেবুর রস চিপে পুরোটাই আমি এখানে দিয়ে দিব। আর এখানে নিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে মাছের সঙ্গে এখন ভালো করে মেখে এইটা আমি 10 মিনিট রেখে দেব। মাছের কিন্তু একটা আস্তে গন্ধ থাকে, আর রুই মাছের আবার আলাদা একটু গন্ধ লাগে আমার কাছে। তাই এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই মাছে আবার আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে তারপরে এটা আমি তেলে ভেজে নিব। এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করে নিতে পারেন। মাছটা আমি তেলে সুন্দর করে ভেজে নিব। আমি এক পিস এখানে আলাদা করে একটু কড়া করে ভেজে নিব। আমার বাচ্চা তরকারিতে মাছ দিলে ওই মাছটা খেতে চায় না, তাই ওটা আমি আলাদা করে উঠিয়ে রাখবো। আর এখানে আমি একটা নিয়েছি হলেন আলু। এটা এরকম লম্বা করে ফালি করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের একটা আলু। আলুতে শুধু লবণ মেখে আমি এটা ভেজে নিলাম। এটা এখন এক সাইডে রেখে দিব। আর একটা কড়াইয়ে আমি দিয়ে দিব রান্নার তেল, ফোড়নে দিয়ে দিব আস্ত জিরা, আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা। পেঁয়াজটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিব। যখন পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন বাটা সব কিছু এখন তেলের সঙ্গে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম থেকে একদম লো হিটে রেখে এটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর যে মাছগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম ওই মাছগুলো এই মশলাতে একটু কষিয়ে নিব, তাহলে এই মাছটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। মাছটা একটু কিছুক্ষণ এপিট ওপিট কষিয়ে নিয়ে মাছটা আমি এখন উঠিয়ে রাখবো। মাছ উঠিয়ে রেখে এই মশলাতেই আমি দিয়ে দিব সবজি। এখানে আমি 250 গ্রাম বেগুন নিয়েছি, আর যে আলু ভেজে রেখেছিলাম ওই আলু এখন আমি বেগুনের সঙ্গে দিয়ে এই মশলাতেই কষিয়ে নিব। আলুটা আমি এমনভাবে ভেজে নিয়েছি যাতে 50% সিদ্ধ হয়, এইরকম করে আমি ভেজে নিয়েছি। এখন এই বেগুনের সঙ্গে আলুটাও কষিয়ে নিব। বেগুন এমনিতে নরম সবজি, এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, কিন্তু এটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় যত ভালো করে আপনি কষিয়ে রান্না করবেন সেই রান্নাটা খেতে তত ভালো লাগবে। এখানে আমি আলু বেগুন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু গরম পানি। উপরে যখন এইভাবে তেল উঠে আসবে তখন আপনি বুঝে নেবেন হ্যাঁ আপনার তরকারিটা সুন্দরভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে। যে মাছগুলো আমি কষিয়ে রেখেছিলাম ওই মাছগুলো এখানে দিয়ে দিব, আর মাছের বাটিটা ধুয়ে আরেকটু পানি আমি এখানে অ্যাড করব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমি সবসময় সিম্পল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের উপকারে আসে। আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর চুলাটা বন্ধ করে দমে রেখে দিয়েছিলাম 2-3 মিনিট। এখন একটা বাটিতে উঠিয়ে নিব। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।